তো গাইস আজকে আমি আমার সাইকেলের ব্রেক শু পরিবর্তন করব। যে দেখতে পাচ্ছেন নতুন নতুন ব্রেক শু নিয়ে আসলাম। এই দুটো একদম নিউ। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রেক শু ক্ষয় হয়ে গেছে, একদম ক্ষয় হয়ে গেছে। তো এই ব্রেক শুটা চেঞ্জ করবো, ডিস্ক ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য ব্রেক শু চেঞ্জ করার জন্য একটা কাউসি, একটা বেলেট, কারণ এখানে একটা স্টিল থাকে, সেটা ব্রেক শু ক্ষয় হলে ক্ষয়ে যায়, সেটা বানাবো এটা দিয়ে। আর এটা মাঝখানে দিতে হবে, আর এটাতে কাটতে হবে, এল দিয়ে খুলতে হবে, এটাতে লাগাতে হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। তো গাইস এই যে ব্লেড, এই ব্লেডটা কাউসি দিয়ে কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ব্লেডটা কেটে নিয়েছি এরকম করে। এখন দেখতে হবে এইটার মাঝখানে ঢোকে নাকি। এই যে আমি কেটে নিলাম, এখন এটা স্প্রিং হয়ে গেলে এইভাবে দিতে হবে। তো গাইস এবারটা এটা খুলে নিতে হবে। দুইটা খুলে নিলাম। তো গাইস এখন নাট খোলা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রেক শু কি পরিমাণ ক্ষয় হয়ে গেছে, কিছুই নেই। তো ব্রেক শু এতকাল যত টাইট দেওয়া হয়েছিল, এই নাটটা আগে আসছে, তাই এখন একটা পিছোতে হবে। এইভাবে পিছিয়ে নেবেন। আমি সম্পূর্ণ পিছিয়ে নিয়েছি। এবার এটার পরে নতুন যে ব্রেক শু নিয়ে আসবেন সেটা এখানে বসাবেন, এইভাবে বসিয়ে নেবেন। আর এইটা একদম পিছিয়ে নেবেন। এইভাবে দিয়ে আবার যে ব্লেডটা কাটিছিলেন, এই যে ব্লেডটা এইভাবে দিবেন। লাগতেছে না, এখন আরেকটু কাটতে হবে। যদি না লাগে তাহলে আরেকটু কাটে নেবেন। তো গাইস এইভাবে ঢুকিয়ে নেবেন, তারপরে এইভাবে বসিয়ে দেবেন। তারপরে নতুন আরেকটা ব্রেক শু, ঠিক এইভাবে। তারপর এটা এইভাবে বসিয়ে দেবেন, তারপর নাটটা লাগিয়ে দেবেন। এখন ব্রেক শু কমপ্লিট লাগানো। নতুন ব্রেক শু লাগিয়ে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন কীভাবে লাগাতে হয়, এটা অনেক সুন্দর করে লাগানো হয়ে গেছে। যে এই পাশে এখন কত সুন্দর স্প্রিংটা কীভাবে বানালাম আপনারা দেখে নিচ্ছেন। তো এখন এটা এখানে বসে দিতে হবে সুন্দর করে। এই যে বসিয়ে দিলাম। এখন হচ্ছে নাট মারার কাজ, নাট মারতে হবে। ক্যামেরাটা বসিয়ে নিই। ক্যামেরাটা বসিয়ে দিয়ে এখন আমি নাটটা দিয়ে দিলাম। আপনারা এটা দেখলে, সম্পূর্ণ দেখলেই একটা ব্রেক শু লাগাতে পারবেন গিয়ার সাইকেলে। এবার তোলেরটা এবার কাজ টাইট দিয়া এবার টাইটটা হয়ে গেলে কাজ করতে হবে ব্রেক অ্যাডজাস্ট।
ব্রেক অ্যাডজাস্ট না করলে হবে না। ব্রেক অ্যাডজাস্ট করতে হলে এটা খুলে নিতে হবে, উপরে নাটটা দিয়ে দিতে হবে। এবার আরেকটা তারপর এইটা একটু টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়া হয়ে গেলে চাকাটা ঘুরোতে হবে। চাকাটা ঘুরে হঠাৎ করে ব্রেক মারবেন, ব্রেক দিয়ে এবার টাইট দিয়ে দেবেন। হয়ে গেল ব্রেক লাগানো। এই দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এবার সুন্দর করে একদম কনকনে ব্রেক হয়ে গেল। সামনেরটি লাগিয়েছিলাম, এখন পিছনেরটাও লাগিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন পুরাতন ব্রেক শু অনেক ক্ষয় হয়ে গেছে।